ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজা কেরাম, আজিজ তুলাবা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার শুরুতে আপনাদের সবার খেদমতে আরো একবার নিবেদন করছি ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন, সবার আগে সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই কঠিন এবং জটিল পরিস্থিতির মধ্যে এমন একটি দ্বীনি ইদারাতে জান্নাতের এই বাগানে, যেই বাগানে প্রতি মুহূর্তে নাহমতের রহমতের ফেরেশতারা জান্নাতি চট বিছিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জান্নাতি ফেরেশতারা অপেক্ষা করে কোন পথ দিয়ে তালিবুল ইলমরা হেঁটে যায়, কোরআনের শিক্ষার্থীরা কোন পথে হেঁটে যায়। কোরআন যারা পড়তে যায়, যেই পথে তারা যায়, যেই পথে ফিরে আসে, ওখানে জান্নাতের রহমতের ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দিয়ে তাদেরকে সেলিব্রেশন জানায়। সুবহানাল্লাহ বলে। অতএব এমন একটি বাগানে আমরা বসেছি, যেই বাগানের প্রতি মুহূর্তে কোরআন কারীমের ছাত্রদের আনাগোনায় মুখরিত, যে জমিনের প্রতিটি বালিকণা প্রতি মুহূর্তে আল্লাহর কোরআনের বাণী শুনে শিখত, এমন একটি বাগানে আমরা আসতে পেরেছি। আমি আপনাদের মানসিক অবস্থা জানতে চাই, আপনারা কি এই মুহূর্তে এখানে হাজির হতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে এই জমিনে এনে বসালেন, যে জমিনের আশপাশ দিয়ে জান্নাতি ফেরেশতারা আমাদেরকে ব্যারিকেড দিয়ে আছে, পাহারা দিচ্ছে, রিপোর্ট গুলো আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক যে এমন একটি মুহূর্তে আমাদেরকে হাজির করলেন, আমরা এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করতে রাজি আছি না নাই? আসুন তাহলে আল্লাহ পাকের শিখানো ভাষায় আমরা সকলে উচ্চারণ করি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকেও অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, আফতাব নবুওয়াহ, শাহেনশাহ রিসালা, সুলতান মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা নবিয়্যুনা শফীউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, যিনি বলেছেন, ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনার ওয়ালা দিরহামা। নবী রাসূলরা ব্যতিক্রম, তাদের বাহ্যিকতা, তারা মানুষ, নবীরা মানুষ, তারা ফেরেশতা না, তারা অন্য জিন নয়, তারা সকলেই কি মানুষ। একটু কথা বলতে হবে, সব নবীরা কি বাশার, মানুষ। কোন নবী মানুষ নন এমনটা বলার কোনো সুযোগ নেই, তবে তারা অতি সাধারণ মানুষ, তারা আমাদের মতো অ্যাজ ইউজুয়াল মানুষ নয়। আমরা পাপে আচ্ছাদিত, ভুল ত্রুটিতে প্যাকেটেড, কিন্তু আল্লাহ প্রত্যেকটি মাসুম, কেউ সগীরা কবিরা সমস্ত প্রকারের গুনাহ থেকে তাদেরকে মাসুম করেছেন কে? আল্লাহ। তারা মাসুম। আমরা মরে গেলেই মুর্দা, আমরা মরা, কিন্তু আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। তোমরা মনে করো না তোমরা যেমন মরে গেলে মুর্দা বলা তোমাদের যাবে, আমার বন্ধু যারা নবী, আম্বিয়া, পুত্র যারা আমরা আছি, আমরা সকলেই আল্লাহর কাছে জিন্দা, কেউ মুর্দা নই। সুবহানাল্লাহ বলেন।
শহীদদেরকে আল্লাহ মুর্দা বলতে নিষেধ করে দিয়ে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার, সাবধান, বি কেয়ারফুল। কোন শহীদকে যে আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মুর্দা বলিও না। বালহুম আহইয়া, দে আর অ্যালাইভ, তারা জিন্দা, তোমরা বুঝো না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমরা যে বুঝবো না এটা আল্লাহ আগেই বলে দিয়েছেন। এজন্য অনেক অবুঝ তারা আল্লাহর রাসূলদেরকে, নবীদেরকেও জিন্দা মানতে রাজি না। তারা মনে করে তারাও তো মানুষ, হুম রিজাল নাহনু রিজাল, তারাও মানুষ আমরাও মানুষ। কিন্তু বাবাজি, রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে তোমরা আমার মতো আছো? তোমরা কেউ আমার মতো নও। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা, এজন্য রাসূল এবং আমাদের পার্থক্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের ইন্তেকাল দুঃখের জন্য, কিন্তু এই পৃথিবীতে নবীদের ইন্তেকাল উম্মতের জন্য দুঃখের নয়। সুবহানাল্লাহ। রাসূল এটা বলে দিয়েছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সাহাবীরা, উম্মত, আমার ফলোয়ার, শোনো, আমার জীবন যেমন তোমাদের জন্য রহমত, মার্সি, আমি ইন্তেকাল করলে এটাও তোমাদের জন্য রহমত, কল্যাণকর হয়ে থাকবে। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন এসে গেল, রাসূল আগেই জবাব দিয়ে দিলেন। রাসূল বললেন, আমি যখন তোমাদের মধ্যে আছি, কথা বলি, ডায়ালগ হয়, কনভারসেশন হয়, তোমাদের সাথে আমার মত বিনিময় হয় রে সাহাবী, কিন্তু আমি যখন কবরে চলে যাব, মনে করো না ডায়ালগ বন্ধ হয়ে যাবে। আমি রাসূলের কাছে সালাত ও সালাম পৌঁছাই দিলে আমি সব পেয়ে যাব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, দুনিয়ায় যেমন তোমাদের জন্য আমি চিন্তা করেছি সারাটা জীবন, রব্বি হাবলি উম্মতি বলেছি, আমি ওই কবরে গিয়ে রওজায় বসে আমার উম্মত যখন প্রত্যেক সপ্তাহে তাদের আমল নামাটা আমার কবরে পৌঁছে দেওয়া হবে, যদি কোনো ভালো আমল দেখে আমি আল্লাহর শুকর গুজার করব, আর কোনো বদ আমল দেখলে রওজায় বসে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে থাকব। সব নবী ডিফারেন্ট। রাসূল বলছেন খবরদার, ইউনূস নবী যিনি আছেন, লা ইয়ানবাগি লিআহাদিন আন ইয়াকুলা আনা খায়রুম মিন ইউনূস বিন মাত্তা। কোন ব্যক্তির জন্য এক কথা বলা জায়েজ নাই যে আমি ইউনূস নবীর চেয়ে সেরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী ইউনূসের থেকে ভালো এটা কোন বনি আদম অথবা আমি রাসূলকেও মেনশন করে কেউ যেন না বলে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনূসের চেয়ে ভালো। আমি রাসূল বললাম, খবরদার, নবীদের মধ্যে তোমরা তারতম্য করতে যেও না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা জানি আমাদের নবী সেরা নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ঠিক কি না বলে? এজন্য ভাইরা, আমরা নবীদের উত্তরসূরি যারা আছি, ওলামায়ে কেরাম যারা, তাদের ব্যাপারে রাসূল বলছেন ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই যারা ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, তারা সকলেই আল্লাহর নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। ওয়ারিস মানে উত্তরাধিকারী। উত্তরাধিকারী যারা আছে তারা কি পায়? সম্পদ পায়। বাবা দুটো বাড়ি রেখে গেছেন, দুই ভাই আমরা আছি, দুই বাড়ি দুজন নিয়ে নিব, উত্তরাধিকারী সূত্রে। কথা বোঝা গেছে? কিন্তু নবীদের বিষয়টা কি আমাদের মতো? রাসূল বলেন না, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা। কোন নবী এই পৃথিবীর বুকে টাকা পয়সা রেখে মারা যান না, ইন্তেকাল করেন না, তাদের সম্পত্তির কেউ উত্তরাধিকারী হয় না। সুবহানাল্লাহ। নবীদের সম্পত্তি না থাকলে কিসের উত্তরাধিকারী? ওলামায়ে কেরাম নবীদের উত্তরাধিকারী কিসের ভিত্তিতে, কিসের বেসিসে, কিসের বেসিসে রাসূল সেটাও জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নামা ইউআররিসুল ইলমা ফামান আখাযাহু হাজ্জান ওয়াফিরা। আর নবীদের উত্তরাধিকারীর সম্পদ হলো, রেখে যাওয়া সম্পদ হলো একমাত্র জ্ঞান। যে জ্ঞান অর্জন করলো
সত্যিকার অর্থেই সে নবীজির উত্তরাধিকারী হয়ে গেল। নবীদের বিষয়টি সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা। এই জন্য ভাইয়েরা, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা আছেন, যারা উলামায়ে ইসলাম, তারা নবীদের উত্তরাধিকারী। আজকে আমরা সেই সমস্ত আউলিয়ায়ে কেরামদের বিষয়ে কিছু কথা শুনব। এজন্য শুনব যে আমরা হয়তো ওলি আল্লাহ না, বাট আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি। কথা বলতে হবে, ঠিক কিনা? বাংলাদেশে কামানের গোলায় আর বন্দুকের গুলি দিয়ে, বাংলাদেশের লাঠির পিটুনি দিয়ে, বন্দুকের বেয়নেট দিয়ে বাংলাদেশে ইসলাম প্রচার হয় নাই। এই বাংলাদেশের মুসলমানরা পৃথিবীর সেরা মুসলমান হয়েছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে। কথা বলতে হবে, ঠিক কিনা? অতএব ওলি আল্লাহদেরকে আমরা ভালোবাসি। নুহিব্বুস সালিহিনা ওয়া লাসনা মিনহুম লাআল্লাল্লাহ ইউতিনা সালাহা। কবি সেজন্য বলেছেন আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি, যদিও আমরা ওলি আল্লাহ নই। কেন ভালোবাসি? তাদেরকে ভালোবাসলে আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে কিছুটা দিবেন। সুবহানাল্লাহ বলে। রাসূলকে সাহাবায়ে কেরামদের মধ্যে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবী জিজ্ঞেস করলেন, মা আ'দাদতা লাহা, কিয়ামতের কথা জিজ্ঞেস করেছো সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছো? সাহাবী আমার জবাব দিয়ে দিলেন, রাসূল রে, এমন কিছু নাই যার ফেরেশতা লিস্টে আপনার কাছে বলবো, তবে একটা আমল করেছি ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। সে আমলটা হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আর আপনি আল্লাহর নবীকে বেশি ভালোবেসে ফেলেছি। রাসূল বললেন, ফাইন্নাকা মা'a মান আহবাবত, তাহলে জেনে রেখো যাকে ভালোবেসেছো তার সাথে তোমার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা শাহজালাল ইয়ামানিকে ভালোবাসতে রাজি আছি না নাই? আমরা শাহজালাল ইয়ামানিকে রাজি আছি না নাই? শাহ মুস্তাফাকে, খানজান আলীকে, শাহ সুগিনে সারকে, কারামত আলী জনপুর রহমাতুল্লাহ আলাইকে, নূর মোহাম্মদ নিজামপুর রহমাতুল্লাহ আলাইকে, সৈয়দ আহমদ দেলবি রহমাতুল্লাহ আলাইকে, আল্লামা ইয়াকুব বদরপুর রহমাতুল্লাহ আলাইকে, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির মতো আউলিয়ায়ে কেরামদেরকে ভালোবাসতে রাজি আছি না নাই? তাদেরকে ভালোবাসতে আল্লাহ পাক তাদের সাথে আমাদের হাসর ঘটাবেন, ঠিক কিনা বলে? এখন আমরা দুটি কারণে আলোচনা আজকে করব আউলিয়ায়ে কেরামদের সম্পর্কে। প্রথম কারণ, বিকজ উই লাভ দেম, আমরা তাদেরকে ভালোবাসি। আরেকটি কারণ হচ্ছে নেতিবাচক, নেগেটিভ কনসেপ্টে আরেক দল মানুষ আছে আউলিয়ায়ে কেরামদের বিশ্বাসই করে না। আছে না নাই? ভাইরা, আমি অস্বীকার করছি না যে আপনি বিভিন্ন কারণে অস্বীকার করতেই পারেন। তার মধ্যে একটি কারণ হতে পারে যে আউলিয়ায়ে কেরামদের নামে, ওলি আল্লাহ নামে, পীর মাশায়েখের নামে ভণ্ডামি আছে না নাই? কথা বলতে আছে না নাই? হাক্কানি আউলিয়ায়ে কেরাম যেমন আছেন, ভণ্ড পীর ফকির আছে না নাই? অতএব একজন ব্যক্তির হৃদয়ে ওলি আল্লাহর কনসেপ্টটা হয়তো ভুল, সে কারণে সে আউলিয়ায়ে কেরামদের পছন্দ করে না, সেজন্য আমরা তাকে দূরে ফেলে দিব না। এটা আমাদের ফেলিওর, আমাদের ব্যর্থতা যে আমরা ওলি আল্লাহর বিষয়ে কনসেপ্টটি তাকে বুঝাতে পারি নাই। ওলি আল্লাহকে কি জন্য তারা, তাদের মর্যাদা কি, তাদের প্রয়োজনীয়তাটা কি, তাদের কারামত কি, এগুলো আমরা জনসমাজকে বুঝাতে ব্যর্থ হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা আউলিয়ায়ে কেরামদেরকে ভালোবাসতে বাসতে একটা সময় ওলি আল্লাহর সম্মান সাহাবায়ে কেরামদের উপরে উঠাইছি, নবীদের উপরে উঠিয়েছি, মাঝে মাঝে আল্লাহর শান মানকে ক্রস করেছি। কথা বলেন, ঠিক কিনা? এই কারণে একদল ভণ্ড যারা আছে তাদের পাশাপাশি সত্যিকার আউলিয়ায়ে কেরামদের মুরিদ যারা আমরা, তাদেরকে যারা ভালোবাসি, আমরা ব্যর্থ আমাদের যুব সমাজকে সঠিক কনসেপ্টটা দিতে। এজন্য আজকের যুগের দাবি আউলিয়ায়ে কেরামদের উপরে আলোচনা করা, ঠিক কিনা বলেন?
এ দেশ তাদের অবদান, প্রত্যেকটি ইঞ্চি জমি তাদের কন্ট্রিবিউশনে আজকে ইসলামের আলোয় আলোকিত হয়েছে। এই জন্য ভাইয়ারা, আমরা একটা নিরাপদ দিল নিয়ে কথা শুনবো। আমি এটা কখনো মনে করি না আজকের এই মাহফিলে যারা আছেন সবাই ওলি আল্লাহর ভক্ত। আমি এটা অবশ্যই স্বীকার করি, মনে করি যে কারো মনে সন্দেহ থাকতেই পারে, এটা দোষের কোনো বিষয় না। কেউ যদি ওলি আল্লাহর কনসেপ্ট সম্পর্কে ভুল ধারণা তার থাকে, তার সেক্ষেত্রে সঠিক ধারণা নেওয়ার প্রয়োজন থাকতে পারে। আমি কেবল তাকে দুশ্মনে ওলি আল্লাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান বলে কথা বললাম, কিন্তু আমি কয়দিন তার কাছে গিয়ে ওলি আল্লাহ কি তা বোঝানোর চেষ্টা করেছি? আমি কয়দিন তার কদমে গিয়ে বলেছি ওলি আল্লাহ সম্পর্কে তুমি যেই ধারণা পোষণ করছো এটা সঠিক না, সঠিক ধারণা এটা? আমি তো তার কাছে যাইনি, আমি তাকে বকা দেওয়ার সামর্থ্য রাখি না। এটা আমাদের ফেলিওর, আমাদের ব্যর্থতা। এজন্য ভাইয়েরা, আমরা কোরআনে কারীমের সূরাতুল ইউনূসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াতে কারিমায় কি আছে, যদি এর উপরে আমরা দৃষ্টিপাত করি, আশা করি এই বিষয়টি আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মনের যে ধোঁয়াশাগুলো আছে, কুয়াশাগুলো আছে, আমাদের চোখের সামনে যে ঝাপসা অংশটুকু আছে, সেগুলো আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন। বলেন আমিন। ভাইরা আমার, আমি আবারও বলছি, আমরা ওলি আল্লাহ নই, বাট আমরা ওলি আল্লাহকে ভালোবাসি। সেই দাবি থেকে আমরা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস এর মধ্যে বলছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ যারা ওয়ালি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা দুশ্চিন্তায়ও পড়বে না। সুবহানাল্লাহ বলেন। তারা কারা? আল্লাযীনা আমানু, তারা হচ্ছে তারা যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য কি আছে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়াতে শুভ সংবাদ, পরকালেও শুভ সংবাদ। সুবহানাল্লাহ বলেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কোন ওয়ার্ড, কোন কমিটমেন্টে, কোন ওয়াদাতে তুমি খেলাফ কিছু পাবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এজন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সাবধান। সাবধান কেন বলছেন জানেন? দুটো কারণে। একটা কারণ এটা হতে পারে যে আল্লাহ আমাদেরকে তানবীহ করছেন, বিষয়টির গুরুত্ব উপলব্ধি করার জন্য বলছেন আলা সাবধান। আছে না নাই? অনেক সময় মাইকে বলে সাবধান, খবরদার, চোর আছে, এই আছে, সেই আছে, এগুলো বললে মানুষ কান পেতে শুনে, ঠিক কি না? তা না হলে তো কত মাইকিং হয়, কানে আমরা শুনি না। যদি কেউ বলে সাবধান, হুঁশিয়ার, শুনুন কি বলছি মাইকে, তাহলে আপনি কান পেতে শুনবে। ব্যাপারটা কি একটু ডিফারেন্ট কথাবার্তা বলছে, ঠিক কি না? আল্লাহ পাক সেজন্য আমাদেরকে তাকিদ দিচ্ছেন, গুরুত্ব আরোপ করছেন, এমফাসিস দিয়ে বলছেন, ইম্পর্টেন্স দিয়ে বলছেন সাবধান। অথবা যারা ওলি আল্লাহর দুশমন, যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ পাক এক প্রকারের অ্যাওয়ারনেস, হুমকি দিয়ে বলছেন, খবরদার, আমার বন্ধুদের সাথে উল্টাপাল্টা করিস না বান্দা। সবাই আমার ওলি না, সব আমার ওলি আমার বন্ধু সবাই না। যারা আমার বন্ধু, অন্য হাদিসে রাসূল বলেছেন, আল্লাহ নিজে বলছেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ বলছেন যে আমার ওলিদের সাথে দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেই। আল্লাহু আকবার। এজন্য একথা বলার কোনো সুযোগ নাই যে ওলি আল্লাহর কনসেপ্ট পৃথিবীতে নাই। হাজিরিন, এজন্য ওলি শব্দের অর্থ কি? আউলিয়া বহু বচন, আর এর এক বচন হচ্ছে ওয়ালি। জোরে বলেন, এক বচন কি? ওয়ালি। ওয়ালি শব্দের একটা অর্থ রব। ওয়ালি শব্দের অর্থ কি? রব। জোরে বলেন কি? ওয়ালি থেকে মাওলানা আছে না নাই? أنت مولانا فانصرنا على القوم الظالمين। আল্লাহ আপনি আমাদের মাওলা,
এজন্য অনেক ভাইরা ফতোয়া দিয়েছেন আলেমদেরকে মাওলানা বলা যাবে না। আছে না নাই? কথাটা শাব্দিক ঠিক আছে, কিন্তু এই ভদ্রলোক জানেন না যে অলি শব্দের একটা অর্থ হয় না। আরবি ভাষা ইজ ভেরি ডাইভার্সিক। আরবি ভাষাটা খুব বৈচিত্র্যময়। ছোট্ট একটু উলট পালট হলে অর্থ ভিন্ন হয়ে যায়। হযরতে আলী একদিন বসে আছেন, তাবেঈনে কেরাম বসে আছেন, আলাপ আলোচনা হচ্ছে। তাবেঈ সাহাবীরা মিলে বললেন যে জানো, আরবি ভাষায় আলিফ ছাড়া, নুক্তা ছাড়া, প্রথম বলছে নুক্তা ছাড়া বেশি কথা বলা যায় না। তুমি দুইটা কথা বলবা, নুক্তা, বা, তা, সা, জিম, হা, ফা, কাফ, নুক্তা আছে না নাই? বাবা না একটু কল্পনা করে নেই, নুক্তা ছিলেন তো আপনারা, ওটা ওটা বায়ের নিচে কয় নুক্তা? দুই নুক্তা। তো বায়ের নিচে এক নুক্তা। বায়ের নিচে কয় নুক্তা? এক নুক্তা। এক নুক্তা চাচা। আর ইয়ায়ের নিচে দুই নুক্তা। ঠিক? তো নুক্তা ছাড়া আপনি কোথায় কি কথা বলবেন? হযরত আলী তখন বললেন, তাই নাকি? নুক্তা ছাড়া বুঝি কথা বলা যায় না? তাহলে এখন শুনে আমি একটা বক্তব্য দেই। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি হচ্ছি মদিনা, ইলমের শহর, আর আমার আলী হচ্ছে সেই শহরের ঢোকার প্রধান তোরণ। হযরত আলী প্রায় 10-15 মিনিট একটানা দাঁড়িয়ে কোনো প্রস্তুতি ছাড়া একটা বক্তব্য দিলেন। খোদার কসম করে বলি, এখনো সেই বক্তব্য লেখা আছে। এক বক্তব্য দিয়েছেন, একটা নুক্তাওয়ালা হরফ উচ্চারণ করেন নাই। এটা আরবিতেই সম্ভব। ইটস নট পসিবল ইন এনি আদার ল্যাঙ্গুয়েজ। অন্য কোনো ভাষায় সম্ভব না। এজন্য আপনি শুনলে অবাক হবেন, আরবিতে কোরআন শরীফের একটা তাফসীর আছে। তাফসীর মানে বুঝেন তো? কোরআন শরীফের ব্যাখ্যা গ্রন্থ আরবি ভাষায় আছে। নাম কি জানেন? তাফসীরুল কোরআন বিগাইরিন নুকাত। গোটা কোরআন শরীফের তাফসীর লিখেছে, একটা শব্দ নুকতাওয়ালা একটা হরফ নাই। খুশি হন নাই? সুবহানাল্লাহ বলবেন না ভাই? ইন্টায়ার কোরআন শরীফের ব্যাখ্যা, বিশাল খণ্ড, 3-4-5 খণ্ড, একটা নুকতাওয়ালা একটা হরফ লেখা হয় নাই। গোটা কোরআন শরীফের তাফসীর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এজন্য অলি শব্দের অর্থ একটা দেখি খাল দিও না ভাই। অলি শব্দের আরো অর্থ কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হযরত আলীকে সাহাবী এবং তাবেঈরা বলেন, আলী ভাবলাম আপনি নুক্তা ছাড়া কথা বলতে পারেন, কিন্তু আপনি আলিফ ছাড়া কথা বলতে পারবেন না। হযরত আলী তখন বলেন, শোনো, তা বলে আলিফ ছাড়া আমি একটু বক্তব্য দেই। আর 1 পৃষ্ঠার মতো আপনি ফাযিল জামাতে যদি যারা পড়েন তারা জানেন, হযরত আলী দাঁড়িয়ে আরেকটি বক্তব্য দিলেন। প্রায় 1 পৃষ্ঠা বক্তব্য, প্রায় 10-15 মিনিট বক্তব্য দিলেন। একটা শব্দ তিনি আলিফ ব্যবহার করেন নাই। আমার ভাইরা, এই জন্য রব, অলি শব্দের প্রথম অর্থ হলো রব, মা'বুদ। আনতা মাওলানা মানে আপনি আমার মা'বুদ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, কুল আগায়রাল্লাহি ইত্তাখিযু ওয়ালিয়া। আমি কি আল্লাহ ছাড়া কাউকে মা'বুদ বানাবো নাকি? এখানে অলি শব্দের অর্থ হলো রব। অলি শব্দের অর্থ কি? রব। সবাই বলেন, অলি শব্দের অর্থ রব, মা'বুদ। কিন্তু আমার মুসলমান ভাইরা, এই ওয়ালি শব্দের অর্থ সব সময় রব হয় না, বরং ওয়ালি শব্দের অর্থ মাঝে মাঝে হয় নিজের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। রাসূল, আপনি স্মরণ করুন আমার বান্দা যাকারিয়ার কথা, যখন তিনি গোপনে আমি আল্লাহকে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলে। তখন তিনি হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়ার অংশে তিনি বলেছেন,
ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আয় আল্লাহ আমি ভয় পাচ্ছি আমার পরে মাওয়ালি, আমার কোনো সন্তান থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখানে ওয়ালি শব্দের অর্থ হলো সন্তান। তো এক ওলি শব্দের অর্থ হলো রব, আরেক ওলি শব্দের অর্থ হয়ে গেল সন্তান। এদের আগে পরে সিয়াক সাবাক পরিস্থিতি অনুযায়ী ওয়ালি শব্দের অর্থকে আপনি না বুঝে সব জায়গায় যদি আপনি ওয়ালি শব্দের অর্থ বলেন রব, তাহলে কিন্তু আপনি গুমরাহ হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, খবরদার যারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর রব। কথা বলেন না? আল্লাহ বলছেন আমার দ্বারা ওলি। ওলি বলতে সব সময় পাগল, রব না, মালিক না, মাবুদ না। আল্লাহর উপরে কেউ কি মাবুদ আছে নাকি বলেন তো ভাই? এগুলো বোকামি কথাবার্তা। কিছু কথা বলে সমাজে বিশৃঙ্খলা করতে যাওয়া অথবা না বুঝে বলা, কথা বুঝছেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ। আল্লাহ বলছেন সেই আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ সন্তান গ্রহণ করেন নাই। আল্লাহর কি সন্তান আছে নাকি ভাই? জোরে বলুন আছে। ওয়ালাম ইয়াকুন, আল্লাহর নেই কোন বিধিও নাই। ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালি, আল্লাহ কোন ওলি নাই। একটু আল্লাহ বলছেন তার ওলি আল্লাহ, আর পরে বলছেন আল্লাহ কোন ওলি নাই। এই ওলি ওই ওলি এক ওলি? কথা বলেন না। এই ওলি মানে সন্তান, এই ওলি মানে তার সাথী, ওই ওলি মানে তার। এই পৃথিবীতে এমন কোন সাথীর প্রয়োজন নাই যে সাথী ছাড়া তিনি চলতে পারেন না। সুবহানাল্লাহ বলে। তো ওলি শব্দের কত অর্থ আপনাকে বলবো, আমি লম্বা অনেক হবে, সেজন্য এই বিষয়ে আর লম্বা কথা বলবো না। আমাদের কিছু রেস্ট্রিকশন আছে, সময় কিছু ব্যারিয়ার আছে। ওয়ালি শব্দের আরেকটা অর্থ হচ্ছে আসনাম, মূর্তি। জোরে বলেন, ওলি শব্দের অর্থ কি? মূর্তি। মূর্তি, মূর্তি চেনেন তো আপনারা? ভাস্কর্য ছিলেন না? মূর্তি আর ভাস্কর্য মারামারি আছে না নাই? এ কথা বলা যাবে না, মাহফিল বন্ধ হয়ে যাবে। কথা বলছে কি না? মাহফিল প্রশাসন বন্ধ করবে না, আমাদের মতো মাওলানা সাহেবরাই করাইবে। কথা বুঝেন না ভাইরা আমার? এজন্য ওয়ালি শব্দের আরেকটা অর্থ বললাম কি? মূর্তি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতা। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, ওই লোকগুলোর উদাহরণ যারা আল্লাহকে ছাড়া অন্যকে ওয়ালি বানিয়েছে, আল্লাহকে ছাড়া অন্যকে যারা গ্রহণ করেছে ওলি। তাদেরকে বানাইছে? মূর্তিদেরকে। কথা বুঝেন নাই? মূর্তিদেরকে আল্লাহ সমকক্ষ বানিয়েছে। আল্লাহ বলছেন তাদের উদাহরণ হচ্ছে কেমন? উদাহরণ হচ্ছে কামাসালিল আনকাবুত, কেমন যেন মাকড়সার ঘর। আর পৃথিবীতে মাকড়সার ঘরের মতো নরম সরম, সকলে ঝাড়ু খেয়ে ভেঙে যায় এমন কোন ঘর নাই। কথা বলেন ঠিক কিনা? একটু ঘরের মহিলারা দেখলেই ঝাড়ু দিয়া পিটাইয়া ভেঙে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ইন্না আওহানাল বুয়ুত, সবচেয়ে দুর্বল ঘর। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া বলতে আসনাম, মূর্তিদেরকে বুঝিয়েছেন। সেটা পূজার জন্য হোক অথবা সৌন্দর্যের জন্যই হোক, কোন কারণে মূর্তি সৃষ্টি করা জায়েজ হতে পারে না। জোরে বলেন পারে না। আপনি সুদ খান, ঘুষ খান, মিথ্যা কথা বলেন, ব্যভিচার করেন, যা ইচ্ছা করেন, হারাম জেনে করেন, একসময় আল্লাহ মাফ করবেন, কিন্তু এটাকে হালালের তকমা দিলে ঈমান হারা কাফেরে পরিণত হতে হবে। কথা বলেন ঠিক না? এতে একটা টুপি যত উৎসাহ হোক, আর নামের লগে ডক্টর ফখর আল্লামা থাকুক, হক্কানি উলামায়ে কেরাম থাকুক, কাম হবে না। কথা বলেন ঠিক না? হারাম 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 কাজ বাংলাদেশে চলছে, আপনি আবার করেন, অসুবিধা নাই। হ্যাঁ রামা, এখন আপনি দুজকে যান বা জাহান্নামে যান,
যদি মনে করেন দুজক আর জাহান্নাম দুই জিনিস, যেটা ইচ্ছা আপনি যান, সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আমরা একাই বুঝি মূর্তি বলেন, ভাস্কর্য বলেন, বোধ আছে, দুটোই সমান। যদি তা প্রাণী দেহের হয়, জীব দেহের হয়, তাহলে তা কখনো জায়েজ বলার সুযোগ। কথা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। কোন আলেমদেরকে এই হক কথাগুলো সমাজে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা মনে যদি করে যে হক কথা বললে আমার চাকরি ছুটে যাবে, আমার পথ কেড়ে নেবে, আমি 2 দিন আগে মারা যাবো, ওই লোকটা আলেম না, সে কোন প্রকারের মুসলমানের কাতারেই থাকতে পারে না। কথা বলেন ঠিক? আর যদি মনে করে আমি দালালি করলে, তেলবাজি করলে 2 দিন বেশি বাঁচবো, 2 দিনের পর আরো বেশি উপরে আসবে, আল্লাহর কসম সে আলেম না, ওই আল্লাহর গোলাম, আল্লাহর মোমেন বান্দার কাতারেই থাকতে পারবে না। কিন্তু আমরা এটাই মনে করি যে তেল তুল মারলে মনে হয় বেশি দিন বাঁচা যাবে। 1 দিন বেশি বাঁচা যাবে? 1 সপ্তাহ, 1 ঘন্টা, 1 সেকেন্ড? There is no way. ইদা জাআ আজালুহুম, যখন মৃত্যু চলে আসবে কোনো অপেক্ষা কেউ করবে না। আমি কাফের তেলবাজি করছি, কোনো কাম হবে না, কবরে যাব মুমিন মুসলমান হইয়া, ঠিক কিনা বলে? এজন্য ভাইয়েরা আমার, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি আছে, এই ওলি বলতে মূর্তি না, এই ওলি বলতে রব নয়, এই ওলি বলতে সন্তান নয়, এই ওলি বলতে আমার আল্লাহ বুঝিয়েছেন তার বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বন্ধু আছে না নাই? আল্লাহ সূরা ইউনূসে বলেছেন, I have some friends, আমার কিছু বন্ধু আছে। তুমি বললা যে না, আল্লাহ তো ফেসবুকের অ্যাকাউন্টই নেই, ঠিক কিনা বলে? ফ্রেন্ড থাকবে কেমনে? এখন আপনার একটু সূক্ষ্ম কথা বলি ভাইয়া, একটু মনোযোগ দিবেন। কথা বিরক্ত হচ্ছেন আমার? এই পৃথিবীতে যারাই ঈমান এনেছে, যারা ওলি আল্লাহর দ্বীন বিশ্বাস করেন না, তাদের একটা দলিল আছে। বলেন তাদের কি আছে? খুব ভালো মতো খেয়াল করবেন। তারা খুব সূক্ষ্ম কথা বলেন যে সব মুমিনই তো আল্লাহর ওলি, যারাই ঈমানদার তারা আল্লাহ কি ওলি, মুমিন মানে আল্লাহর ওলি। কিন্তু আমি আপনাকে বলি যে আল্লাহ সমস্ত মুমিনের ওলি, কিন্তু সমস্ত মুমিন আল্লাহর ওলি নয়। কথা বুঝতে পেরেছেন? আবার বলি, আপনি শুনেন, আল্লাহ সমস্ত মুমিনের ওলি, যারাই ঈমান এনেছে, হু দে বিলিভ, যাদের বিশ্বাস আছে, ঈমান আছে আল্লাহর উপরে, সমস্ত মুমিন মুসলমানের ওয়ালি বন্ধু একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ। আস্তে বলেন তিনি কে? আল্লাহ। আর সব মুমিনকে আল্লাহর ওলি না। আমি বিনয়ের সাথে আপনার সাথে বিচার করছি, যদি আপনি বলেন যে সব মুমিন আল্লাহর ওলি, তাহলে এটা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। আমার ভাইরা, সব মুমিনের ওলি আল্লাহ, সব মুমিন যে ঈমান এনেছে, আল্লাহ সকলের ওলি, সকলের বন্ধু। কিন্তু সকল মুমিন, সমস্ত মুসলমান ওলি আল্লাহ নয়। আল্লাহ সকলের ওলি। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। মনটা শান্ত করেন, একটু বোঝার চেষ্টা করেন। আমি বলবো না আপনি সমস্ত পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ হন, আমি এই ডিমান্ড করছি না, বাট ইউ হ্যাভ টু ক্লিয়ার ইউর কনসেপ্ট। আপনাকে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে বন্ধু। একটা সুধারণা নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার যারা, তাদের বন্ধুকে আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো সব মুমিনের বন্ধু আল্লাহ, এটা আল্লাহই শিক্ষা দিয়েছেন।
কিন্তু আমরা তো আল্লাহকে আমাদের বন্ধু মনে করি না, ঠিক কিনা বলেন? আমরা মনে করি আমাদের বন্ধু হচ্ছে ভারত, বন্ধু হচ্ছে আমেরিকা, বন্ধু হচ্ছে ভারত। তাদের কাছে পেঁয়াজ পাঠানোর 2 দিন পরে, দুঃখিত, ইলিশ পাঠানোর পর দিন পেঁয়াজ বন্ধ করে দেয়। শুকনো মৌসুমে যখন পানির জন্য ত্রাহি ত্রাহি রোগ হয় উত্তরবঙ্গে, সেই সময় 1 ফোঁটা পানি দেয় না। আর যখন আমার দেশের জনগণ পানির যন্ত্রণায় ঘর ভাঙে, নদী ভাঙে, সেই সময় বাঁধ খুলে দিয়ে জনগণকে ডুবিয়ে মারে, তারা আমার বন্ধু। কথা বলেন ঠিক না? আমরা মনে করি তারা আমার বন্ধু, মনে করি আমেরিকা আমার বন্ধু, মনে করি আমার এমপি আমার বন্ধু, মনে করি অমুক লিডার আমার বন্ধু। আল্লাহ বলছেন না, তুই কিচ্ছু জানোস না, তুই যে ছোট ছোটই রয়ে গেছিস, ঠিক কিনা বলে? ছোট্ট মুরগির বাচ্চাটা জানে আপনি, আমি তাও জানি না। আশরাফুল মাখলুকাত বলে আমরা নিজেকে দাবি করি। আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তিনি আল্লাহ যে তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়ের পেট থেকে, তুমি কিছুই জানতা না। জানতাম আমরা কিছু? পরে জানতাম দুধ কেমনে খেতে হয় সেটাও জানতাম না। হাঁটা চলা তো বলে থাক, উঠে বসতেও পারতাম না, ঠিক কিনা? একটা মুরগির বাচ্চা দেখছেন না আপনারা, ছোট্ট ডিম থেকে বের হয়। এখন তো প্যাকেটেড, কিন্তু আগে যে আমাদের মা বোনরা মুরগির বাচ্চা, মুরগি পালতেন, ওগুলোকে দেই আমরা সিলেটে বলে, ঠিক না? আপনারা কি বলেন? দেওয়া। ঠিক আছে, আমি তো আপনাদের লোক। তারপরে কিছু ভাষা পার্থক্য আছে না নাই? আমরা মৌলভী বাজারে বলি ঘুমাই থাকো, আপনারা বলেন গুটি থাকো, ঠিক কিনা? গুটি রও, এগুলো নিয়ে আমাদের মধ্যে খারাপ হয়ে আসে না নাই? আমরা বলি একটু হরকা, হবিগঞ্জ নবীগঞ্জ একটু আলো আছে না নাই? যাই হোক, তো দেন তা দেন। তারপরে ছোট্ট মুরগির ডিম ফেটে বাচ্চা বের হয়। আপনি আশরাফুল মাখলুকাত বলে আপনি সব চিনেন, সব জানেন, কিন্তু একটা মুরগির ছানা ডিম থেকে বের হওয়ার পরে কে তার বন্ধু, কে তার শত্রু চিনতে 1 দিনের বেশি সময় লাগে না। মুরগির ছানা যখন ডিম ফেটে বের হয়, একটা আকাশে অন্ত চিল, যাকে সে জীবনেও দেখে নাই রে বন্ধু, ডিম ফেটে যখন বের হয়, একটু দূরে সরে গেলে মায়ের কাছ থেকে চিল যখন আওয়াজ করে, দৌড় দিয়ে সে মায়ের কোলে আশ্রয় নিয়ে নেয়। সে জানে ইজ মাই এনিমি, সে আমার শত্রু, আমার বন্ধু আমার মা। তোমরা বলবেন না? আর আমরা বন্ধু বান্ধবী বানাইয়া আব্বা আম্মারে মনে করি দেখ দেখে এটা কিছু বোঝে না, বুড়া আর বলি, ঠিক কিনা বলে? আমরা এত বোকা, ঝাঁপ দেই, বিষ খাই, ফিনাইল খাই, হারপিক খাই, ঝাঁপ দিয়ে 10 তলাকে মনে যায়, আসে না নাই? আরে যুবক ভাই কথা বলো, আসে না নাই? তুই বন্ধু ছিল নাই? তোমার বন্ধু একজন জোরে বলো তিনি কে? আল্লাহ ক্লারিফিকেশন দিয়ে বলছেন অপয় নাই, তুই যদি ইমানদার হস আমি আল্লাহ তোর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার বন্ধু, বা আমরা কি আল্লাহর বন্ধু কিনা? না, সব হবে না আল্লাহর বন্ধু। শুধুমাত্র এই আয়াতে আল্লাহ বলছেন মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। খবরদার, আল্লাহ ছাড়া মুমিনের কেউ বন্ধু নাই। সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল বলছেন, আবু বকর সিদ্দিক শোনো, তুমি আমার বড় কাছের মানুষ, তুমি আমার সাথে ছিলে গারে হেরাতে, আবু বকর গারে সুরে তুমি আমার সাথে ছিলে, জান্নাতে তুমি আমার সাথী হবে। কিন্তু আমি আল্লাহ নবী মুহাম্মদ বললাম, লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। যদি এই পৃথিবীর কাউকে আল্লাহকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর কাউকে বন্ধু বানানো যেত, তাহলে আমি মুহাম্মদ একমাত্র একজন হলেও তুমি আবু বকরকে আমার বন্ধু বানিয়ে নিতা। কিন্তু আমার বন্ধুর জন্য জানতে আসে না, জোরে বলতে হবে। বন্ধু বলতে চল সিনেমা, নামাজ কথা করবো না, পড়ে আসেন না, জোরে বলেন সমস্যা আছে না নাই? বন্ধু তো আছে, বান্ধবীও আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? আমার
ওর জন্য জীবন উৎসর্গ করে দাও। মেসেজটা আসার আগে কখন আপনি মোবাইলের দিকে হাত করে ঠকিয়ে থাকো, ঠিক কিনা? আর তোমার আল্লাহ মেসেজ দিয়ে বসে আছেন, তুমি খোঁজও নেও না, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাকে বলছি, আল্লাহ আমাদের বন্ধু, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা তারা আল্লাহর বন্ধু। আমার আল্লাহ তার পরিচয় দিয়ে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু তারা ঈমান এনেছে স্বয়ং স্বপনে, জাগরণে ভয় পায় একজনকে। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ আমাদের বন্ধু। আর আমরা কারা আল্লাহর বন্ধু? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের হয়ে আছে, সেই আল্লাহর ওয়ালি। আমার মুসলমান ভাইরা, সেজন্য আপনাকে এই বিষয়ের ক্লারিফিকেশন জানতেই হবে। রব্বুল আলামিন তিনি ওলি কারা, তাদের পরিচয় দিয়ে বলছেন, সকলে আল্লাহর ওলি নয়, আমি সকলের ওয়ালি। সেটা ঠিক আছে। ইমাম আল কুশাইরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহ হচ্ছে তারা যাদের ব্যাপারে কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিয়েছি। তারা হচ্ছে কারা? এই পৃথিবীতে ওলি আল্লাহের পরিচয় হলো মান তাওয়ালাত তাআতুহু ওয়া মান তাআল্লাল হাক্কা সুবহানাহু ওয়া হাফিজাহু। নিশ্চয়ই তারা আল্লাহর ওলি যে আল্লাহ পাকের আনুগত্য করে সদা সর্বদা। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সত্য তিনি পাঠিয়েছেন সেটাকে সে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নেয়। সুবহানাল্লাহ বলে। হযরত আলী ইবনে আবি তালিবকে জিজ্ঞেস করা হয়েছে, ওলি আল্লাহ কারা? হযরত আলী চারটা পরিচয় দিয়ে বলেছেন, সাফারাতুল বুজুহি মিনাস সাহার ওয়া গামশুল উয়ুনি মিনাল ইবার ওয়া খামসুল বুতুনি মিনাল জু ওয়া ইয়াবসিশ শিফা মিনাজ যাওয়ি। আল্লাহর ওলি হলো তারা এই জগতে যারা তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে চেহারাটা ধূসর বানিয়ে ফেলেছে, যাদের পেটের খিদায় পেটটা ছোট হয়ে গেছে। আছে না নাই? আর এখন ঈশ্বর মানে কথা বলেন নাই ভাইরা আমার। 2 নাম্বার কি, 3 নাম্বার কি? ওয়া গামসুল উয়ুন মিনাল ইবাস। কাঁদতে কাঁদতে চোখকে ঝাপসা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু এখন কৃষ্ণা অল টাইম হাসির ওয়াজ করে। আছে না নাই? পীরে কামেল আল্লামা নতুন নতুন ডায়লগ কথা বলেন, ঠিক না? কৃষ্ণা বা আল্লামা মাহফিলেও ড্যান্স শুরু হয়ে যায়। আছে না নাই? ওয়া ইউফসিশ শিফা মিনাজ যাওয়ি। এবং আল্লাহর যে গোলাম আল্লাহর জিকির করতে 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 ঠোঁটটার এমন অবস্থা হয় যে আল্লাহর জিকির কখনোই তার বন্ধ হয় না। আল্লাহু আকবার বলে। এই জন্য মুসলমান ভাইরা আমার, সবাই আল্লাহর ওলি না। আল্লাহর ওলি কারা? প্রথম শর্ত হলো যারা আল্লাহর ওলি তারা ঈমানদার হবে। কিন্তু গর্ব অহংকার করে আমি আল্লাহর ঈমানদার এটা বলবে না। এটা বলবে যে আমি মুমিন, আমার ইমান বহুত মজবুত, আমি তাহাজ্জুদ করে 70 রাকাত, আমি 2 বেলা কোরআন শরীফ পড়ি। কথা বলেন ঠিক কিনা? এমনটা যে বলবে আর তার কার্ডের পরে লিখবে 4 তরিকার পীরের কামেল, ভাববেন তার মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কয় তরিকার কামেলের এই কার্ডে লেখা বিষয়? রে ভাই কথা বলেন, কার্ডে লেখা বিষয়। আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের পরিচয় দিয়ে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি আল্লাহ হলো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনে আর আল্লাহকে সবকিছুর উপরে ভয় করে। ভয় করে একজনকে যদি বলেন তিনি কে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওলি আল্লাহ কারা? ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর ওলি হলো তারা যারা একমাত্র আল্লাহকে ভয় করে।
মতো মা, মানে ওলি আল্লাহ কেউ নাই, একমাত্র ওলি আল্লাহ হলো তারা যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রথম যে শর্ত, ওলি আল্লাহ কারা চিনবেন কেমনে? আল্লাহর ভয় পায়, শয়নে স্বপনে জাগরণে অন্ধকারে প্রকষ্টে দেখতে শুনতে সব সময় আল্লাহর ভয় যার হৃদয়ে আছে, সেই আল্লাহর ওলি। 2 নম্বর গুণ রাসূল বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে মান হুম ওলিউল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহর ওলি কারা, তাদের পরিচয় কি আপনি বলেন? আমার নবী জবাব দিলেন, ইযা রুউ যিকিরাল্লাহ, ওলি আল্লাহ হলো তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাই, ওলি আল্লাহ কারা? যাদের আলোচনা শুনলে, যাদের কথা শুনলে অন্য মুসলমানের প্রতি আপনার আমার হৃদয়ে ভালোবাসা পয়দা হয়, ঠিক কিনা বলে? কিন্তু এখন আমরা পীর সাহেবরা ওয়াজ করি, আলেম ওলামারা ওয়াজ করি, ওয়াজ শুনলে আরেক মুসলমানকে গলা কেটে মারতে ইচ্ছা হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এমন ওয়াজ, বিদ্বেষ, গালাগালি, মারামারি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি আছে না নাই? এগুলো আমরা শিখেছি। সে আমারে বলল তুই বাটপার, আমি বললাম তুই সিটাস, এ বললো তুই জিলাপি, আমি বললাম তুই চামড়া খাওয়া বলবি, ঠিক কিনা বলেন? এগুলো বলে কি হচ্ছে জানেন? এই সমস্ত আমাদের মুহাদ্দিস সাহেব বলে গেছেন যে বিভিন্ন বক্তব্য সমাজের এসপিরা, ডিসিরা, পুলিশের বিশেষ মুফতি, বিশেষ উইঙ্গের মুফতি যারা আছে, কথা বলেন ঠিক কিনা, যারা বিভিন্ন উল্টা পাল্টা কথা বলে, এরা শিখছে কার কাছ থেকে জানেন? আমাদের কাছ থেকে শিখেছে। চামড়া খেয়ে টাকা খেয়ে মরে বেরোছে, ওকে আসমান থেকে তার কাছে ওহি আসছে, এলহাম আসছে, এগুলো আমাদের মুখের জবান থেকে শুনে শুনে ওরা এগুলো বলছে। আমি পারত পক্ষে ওনাদের প্রথমত কোনো ভুল দেখি না, কারণ আলেমরা যখন একে অপরকে বেইজ্জত করবে জনগণ উঠে করে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন মাহফিল গুলো এমনই, আপনি মাহফিল কথা বলবেন, ওয়াজ নসিহত করবেন, পোস্টারিং এর নাম টাম দেখবেন, তারপরে ওয়াজে আসবেন, ঠিক কিনা? এরপরে আরো কিছু আনুষঙ্গিক বিষয় আছে না নাই? কথা বলে ভাইয়েরা আমার, তো দাঈ ইলাল্লাহ যারা, তার ব্যাপারে আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। প্রকৃত প্রস্তাবে যারা এই পৃথিবীতে আল্লাহর পথে মানুষকে ডাকে, তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? যারা ওয়াজ করছে, মুয়াজ্জিন যারা আল্লাহর পথে যারাই মানুষকে ডাকে, আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে যারা ডাকে তাদের থেকে উত্তম পৃথিবীতে আর কেউ নেই। শুধুমাত্র ডাকলেই হবে না, আল্লাহ বলেছেন 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়া আমিলা সালিহান, কেবল আমলের ওয়াজ করে, নিজে আমল করে না তা না, নেক আমল সে করে। আরেকটা কথা কি সে বলে, ইন্নানী মিনাল মুসলিমিন, আমার পরিচয় হলো আমি মুফতি, মুহাদ্দিস, আমি ডক্টর, আমি পিএইচডি হোল্ডার, আমি অমুক দরবারের পীর সাহেব, এত দরবারের তরিকার কামেল। এটা বলবে না, সে বলবে আমিও মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলে। কিন্তু আজকে আমাদের এই রেশারেশি, আমাদের এই গালাগালি, আমাদের মাহফিল কেন্দ্রিক যে গালাগালিগুলো, আমার আপনার ওয়াজ শুনে, আমার আপনার বয়ান শুনে, আমার আপনার বক্তব্য শুনে মুসলমানকে তুজুরে, মুসলমানকে দেখতে পারে না, বিদ্বেষ ছড়ায়, মারামারি ছড়ায়, কাটাকাটি ছড়ায়। আমার আপনার ওয়াজ শুনে একজন হিন্দু, একজন মুসলমান ভাই কেমনে মুসলমানের দাওয়াত করবে? কথা বলেন ঠিক না? এই বাংলাদেশে আমরা অধিকাংশ হিন্দু ছিলাম। শাহসি কারামতের জনপ্রিয় রাহিমাহুল্লাহ এসেছেন, ফুরফুরার জামান রাহমাতুল্লাহ এসেছেন, সারসিনার পীর সাহেবরা এসেছেন, বদরপুরের পীর সাহেবরা এসেছেন। আল্লাহর ওলিদের দাওয়াতের বদৌলতে আমরা মাইনরিটি থেকে আমরা মেজরিটি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাদের দাওয়াত শুনে হিন্দুরা মুসলমান হয়, আর আমাদের ওয়াজ শুনে মুসলমানরাই একে অপরের সাথে দ্বন্দ্বে লেগে যায়, ঠিক কিনা বলেন? এটা আমার বক্তা, এটা আমার বক্তা,
এটা আমার হুজুর, এটা আমার হুজুর। ফলোয়ার্সদের মধ্যে গালাগালি আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই জন্য ভাইয়া আমার ওলি আল্লাহ কারা? আমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি একদিন বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুম আল আম্বিয়া। আমার উম্মতদের মধ্যে এমন কিছু বান্দা আছে, এমন কিছু উম্মত আছে, কিয়ামতের দিন ওই উম্মতদেরকে দেখে, তাদের শান মান দেখে আম্বিয়া আলাইহিস সালাম যারা আছেন তারা অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা, আমার আল্লাহর গোলামদের মধ্যে তারা নবী না, রাসূল না, মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, they are not prophet, এরা প্রফেট না, এরা আল্লাহর শহীদ না, বরং এরা কারা? আল্লাহর একজন নাফরমান, একজন নাচিস গোলাম। কিন্তু তাদের স্ট্যাটাস কিয়ামতের দিন এত উঁচু হবে, নবীরা বলবেন আল্লাহ এরা কারা? এরা তো আমাদের দলভুক্ত না, এরা আবার কারা? এদের এত সম্মান কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল তখন বললেন, এরা এমন বান্দা। হযরত ওমর ইবনে খাত্তাব বড় কৌতূহলী মানুষ ছিলেন, তখন তিনি বললেন, খাব্বিরনা মানহুম ওয়া মা আমালুহুম ফাআলিমনা ফালআল্লানা নুহিব্বুহুম। ও নবী, আপনি বলেন তারা কারা, কি তাদের আমল, এই আমলটা আমরা জেনে আশা করি আমরা তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী তখন জানিয়ে দিলেন, হুম কাউমুন তাহাব্বু ফিল্লাহ। আমার সাহাবী ওমর, শোনো, আমার ওই উম্মতদের মধ্যে তারা নবীরা হবে না, কেউ শহীদ হবে না, কিন্তু আমার উম্মতের মধ্যে ওই মানুষগুলো একমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। লা লিআনসাব, কোন সম্পর্কের কারণে না, বংশের কারণে না, আত্মীয়তার কারণে নয়, একজন মুসলমান অন্য মুসলমানকে ভালোবাসবে। একজনের জন্য জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। আরে ভাই জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। সে আমার মস্তকের, আমি তার মস্তকের, এজন্য বলা হয় নাই। তার টুপি আমার টুপি একরকম, সেজন্য বলা হয় নাই। সেও পাগড়ি করে, আমিও পাগড়ি করে, সেজন্য না। সে আমার ওই পলিটিক্যাল পার্টি করে, আমি ওই পলিটিক্যাল পার্টি। তার স্লোগান এইটা, আমার স্লোগান এইটা। তার পাঞ্জাবের কালার একরকম, আমারটা একরকম। তার বাড়ি হচ্ছে লক্ষণাবন্দ, আমারটাও লক্ষণাবন্দ, এজন্য নয়। সেও সিলেটি, আমিও সিলেটি, সেও নোয়াখাইল্লা, নোয়াখাইল্লা, সেজন্য নয়। ভালোবাসে একজনের জন্য, জুড়ে বলেন তিনি কে? বাংলার মুসলমানদের এই ভালোবাসায় অভাব আছে না নাই? জুড়ে বলেন অভাব আছে না নাই? এটা অভাবটা প্রকট, এবং এটা খুব বেশি প্রকট, যার কারণে এই সমস্ত বন্ধুরা, পুলিশ বলেন, এসপি বলেন, ইন্সপেক্টর বলেন, বা দুই তিনটা তথা কথিত রামসাম নাস্তিক যারা আছে, এরা মুসলমানদের উপরে ছড়ি ঘোরায়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুই দিন পরে আরো অনেক কিছু হলে আপনি কিছু বলতে পারবেন না। আজকে আমার উপর আঘাত হলে আরেক দল বলবে খুব ভালো হয়েছে, ঠিক কিনা বলে? বলবে এত হক কথা বলতে বলছে কেন? কথা বলেন নাই? খুশি হওয়ার লোক আছে না নাই? আরে ভাই, মারা গেলে মানুষ বাজে স্ট্যাটাস করে, আছে না নাই? এই হচ্ছে আমাদের হাল। ঠিক আছে, সততা লক্ষ্য। ইখতিলাফ কি? আসলে মৌলিক কোনো ইখতিলাফ নেই। মিলাদে কিয়াম করা ওয়াজিব না, ফরজ না, সুন্নত না, মুস্তাহাব কাজ। এ নিয়ে পিটাপিটি আছে না নাই? হই হই রই রই মিলাদ কিয়াম বলা গেল, কই গেল, ঠিক কিনা বলে? আফসোস এই জাতির জন্য। নামাজে কেউ জুড়ে আমি আমরা বলি না, কেউ বলি। এখন জুড়ে আমি কেন বলো না? নামাজ পড়তে হয় না। পুরা রাসূলুল্লাহর খেলাফ আমল, তোদের নামাজ আবু হানিফার নামাজ, তোদের নামাজ রাসূলুল্লাহর নামাজ না। মারামারি আসে না? জোরে বলেন। আমার মুসলমান ভাইয়ের সেজন্য ওলি আল্লাহ যারা হবে তারা পরকে ভালোবাসা ছড়িয়ে দিবে, শত্রুতা নয়। আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ বলতেন, অপরের ভালো দেখে খুশি হয়ে মন খারাপ করে দিও না, ঠিক কিনা বলে? আর আমরা অপরের কেমনে অকল্যাণ হয় সেই চিন্তাই সবসময় করি, ঠিক কিনা বলে?
মুসলমান যদি হয় ওই অপদান আমার উপরেও একদিন এসে যাবে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো ওলি আল্লাহ তাআলা আরো অনেক কথা আছে, অনেক কোরআন শরীফে আয়াত আছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর ওলি যারা হলেন জমিনে দম্ভ নিয়ে হাঁটবেন না, অহংকার করে হাঁটবেন না, জমিনে যখন হাঁটবে ভদ্রভাবে হাঁটবে। আর যখন জাহেলরা অজ্ঞরা অন্য কিছু অবুঝরা তাকে বাজে কমেন্ট করবে, তারা বলবে সালামা, শান্তি শান্তি, ঠিক না বলে? বলবে না তুই আমাকে এটা বললি কেন, ওইটা বললি কেন, তোর জন্মের ঠিক নাই, তোর খবর করে দিব, তুই চিনিস আমাকে। এগুলো আমাদের ভাষা, কথা বল ঠিক না? কিন্তু ওলি আল্লাহরা মাও দিয়েছে, আঘাত করা হয়েছে সামান্যতম আমলের জন্য, মুস্তাহাবের জন্য মাথা ফাটিয়ে দিনের পর দিন আঘাত করা হয়েছে। ওলি আল্লাহরা প্রতিশোধ নেন নাই, ওলি আল্লাহর রক্ত দিয়ে সুন্নিয়তকে কায়েম করেছেন, কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, ওলি আল্লাহরা মার খেয়েছেন, তারা জানেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু ইয়াস্তাহজিউন। হায় মানুষের আফসোস, যখনই জনগণের সামনে কোন নবী এসেছেন তাদেরকে কটাক্ষ করা হয়েছে, কথা বলেন ঠিক কি না? আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কি রক্ত ঝরে নাই, তার কথা বুঝেন নাই? তিনি কি প্রতিশোধ নিতে চেয়েছেন? একটা দিন কি বলছেন যে আমাকে ওরা আঘাত করলো, বদুয়া করেছেন? বদুয়া তো করেন নাই, বরং দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এজন্য প্রিয় বন্ধু, আমরা একে অপরকে কোন কারণে গালিগালাজ না করি, আমরা যেন একে অপরকে শ্রদ্ধা সম্মান করি, ভালোবাসি, তাহলে জনগণ আমাদেরকে ভালোবাসবে। তা নাহলে আমাদের হাল হাকিকত আরো দিন দিন খারাপের দিকে যাবে, ঠিক না বলেন? আমার ভাইরা, তৃতীয় কথা হলো ওলি আল্লাহ বা আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, তাদের সম্পর্কে আমাদের ধারণাটা কি? আমাদের অনেকের ধারণা হলো পীর সাহেবের কাছে বায়াত হয়েছি মানে কাম শেষ, ওনার কাজ হচ্ছে প্যাকেট করে আমাকে সাইজ করে কেমনে জান্নাতে নিয়ে যাবেন, নামাজ পড়ি আর না পড়ি উচ্চা মেরে জান্নাতে ফেলে দেবেন, নাউজুবিল্লাহ বলবেন। এবং এই কারণে আমরা যারা মুরিদরা আছি, ওয়াজ করা হুজুর যারা আমরা আছি, আমরা বলি এই হচ্ছে নৌকা, একটা নৌকা মানে নবুনবীর কিস্তি পার হয়ে যাওয়া, ঠিক কিনা বলে? এগুলো শুনে পলিটিক্যাল দলের নবুনবীর নৌকা আছে না, ওরা শিখছে আমাদের কাছ থেকে, কথা বুঝতে পেরেছেন? আমরা তালিম কেমনে জনগণকে দিয়েছি দেখেন। আমাদের একজন ঢাকা মেয়র সাহেব বলেছেন যে আমি বাড়িতে বসে আলিফ বা তা সা পড়ে অনেক কিছু শিখে গেছি, তুমি আমার কিসের মৌলানা আছো, ঠিক কিনা বলেন? আমি ওনার প্রথমত কোনো দোষ দেখি না, আমি মনে করি উনি সঠিক বলছেন। আপনি বলতে পারেন হুজুরে কয় কি কই, এজন্য যে আমরা আগে আপনাকে এত বুঝাইলাম যে ভাই মাদ্রাসায় না গিয়ে আলেমদের কাছে পড়াশোনা না করে আলেম হওয়া যায় না, কিন্তু আপনারাই তো বলছেন আমরা আহলে হাদিস, আমরা বাংলা বই পড়েছি, পড়ে পড়ে যে অ্যাপ্লিকেশনে দেখেন বুখারী শরীফে আমিন বলতে কত বলা আছে, মাদ্রাসায় পড়া লাগবে কেন? বুখারী শরীফ আছে দেখেন, হুজুর দেখেন এই যে আমিন বলতে বলছে, আপনারা আমিন কেন বলেন না? আপনারা হানাফি নামাজ পড়েন, আপনারা ভালো না, আমরা রাসূলের নামাজ পড়ি, কথা বুঝতে পেরেছেন আমার? আমি আপনাকে শ্রদ্ধা করে বলি, জুড়ে আমিন বললে নামাজ হয় না, এটা আমি বলছি না, কিন্তু আমি আপনার কনসেপ্টটার কথা আঘাত করে বলতে চাই। আপনি শিখিয়েছেন যে আলেম হতে হলে মাদ্রাসায় যাওয়া লাগে না, আলেমের কাছে পড়া লাগে না, বাংলা বই পুস্তক পড়ে মুহাদ্দিস মুফতি সব হয়ে যাওয়া যায়, ঠিক কি না? তো এই ভদ্রলোক ভুলটা কি করছে? সেটা একই কথা বলছে, আমি ঘরে বসে আলিফ বা তা সা শিখছি, মিয়া তুমি তো মাইকে আলিফ বা তা সা শিখছো, ঠিক না বলেন? এর তো কোনো ভুল দেখি না, আপনি তো শিখাইছেন তাকে। কিন্তু আপনি বলেন যদি কোনো ছেলে প্রাইমারি স্কুলে পড়া বলে যে সাসা ব্যারাস্টার হয়েছেন আপনি, আমিও তো এবিসিডি এফজি এইচআইজেকে এগুলো সব পারি, আপনি কিসের আমার থেকে বড় ব্যারাস্টার হয়েছেন? আমি তো ঘরে বসে বসে শিখে ফেলছি, কার্টুন দেখে দেখে মজায় মজায় শিখছি, ঠিক কিনা বলে? এবিসিডি শিখছি কার্টুন দেখে দেখে,
রাইমগুলো শিখে ফেলছি, আপনি আমার চেয়ে বড় ব্যারিস্টার কেমনে বলেন, আমিও তো পড়তে পারি ইংরেজি। এ কথা কি গ্রহণযোগ্য হবে? যদি আপনার এলাকায় কেউ এসে বলে চাচা আপনার বয়স হয়ে গেছে 80, একটা বছর কেউ বাঁচে না, আপনার হাতে হয়েছে টিউমার, একটা ফোঁটা গুটা হয়েছে, একটা গুটা হয়েছে, আমি তো বই পড়ে ডাক্তার হয়ে গেছি, মোটেও মেডিকেল সায়েন্সে পড়ি নাই, ইন্টার্নশিপ নাই, বাট আই ক্যান রিসার্চ দ্য অ্যানাটমি বুক। অ্যানাটমির পুরো বই আপ টু ডেট পড়ে ফেলছে, কেমনে পেট কাটে ওটাও জানি নি, আপনার আঙ্গুলের টিউমারটা চালাই দেই। সাসাতে মোটামুটি কবরের দিকে যাচ্ছেন, উনি ওকে দিলে ওরে ওই হাত দিয়ে থাপ্পড় দিবে, কথা বলেন ঠিক কি না? যে বডি আছে সুস্থ হয়ে বাঁচতে চাই, তোর কাছে গিয়ে এই মুহূর্তে মরতে চাই না, কথা বলেন ঠিক কি না? যদি কেউ বলে রাখালগঞ্জের রাখালগঞ্জ না, এটা হচ্ছে লক্ষণাবন মাদ্রাসা, হুজুর বিল্ডিং তো করবেন, দান সাতটা মানুষ দিয়েছেন, মাশাআল্লাহ অনেকেই দিয়েছে, আমি এক কাজ করি বিল্ডিংটা করে দিই, 3 তলা ফাউন্ডেশন ব্যাপার না, 30 তলা কেমনে করা লাগবে, হাউ টু কনস্ট্রাক্ট বই পড়ে শিখে গেছি। যদিও আমি কোনদিন ওই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যাই নাই, প্রিন্সিপাল হুজুর জুতা নিয়ে লড়াইলে, কথা বল ঠিক কিনা? বেয়াদব ভূমিকম্প আসার আগে বিল্ডিং হারাইতে চাই না, কথা বল ঠিক কিনা? আপনি তো শিখিয়েছেন যে বই পড়ে আলেম হওয়া যায়, আমি মেয়র সাহেবের কোনো ভুল দেখি না, এটা আপনাদের দিকে চলার বিষয়। এজন্য হাজিরিন, আপনাদের যে কথাটা বলতে চাই সেটি হলো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, আমাদের দেহ আছে, রূহ আছে। আমরা কেবল দেহ নিয়ে মানুষ না, আর কেবল রূহের নাম মানুষ না, মানুষ হতে হলে দেহও লাগবে, রূহও লাগবে, কথা বুঝতেছেন তো আমার? এখন কিসের মূল্য বেশি? ওলামায়ে কেরাম বলছেন দেহের মূল্য কিছু নয়, মূল্যটা রূহে। সুবহানাল্লাহ বল। কারণ যদি আপনার বাবা মারা যান, অথবা আপনার বাবা অসুস্থ, একেবারে হাড্ডি হয়ে গেছে, হাড্ডি, অনেকের আব্বা আছে না নাই, এখন আব্বা ঘরে আপনাকে রাখছে, বলছে আমি তো একেবারে অসুস্থ, যদি বলে আপনাকে 3 লাখ টাকা দিয়ে দিব, আপনাকে কবরে ফেলে দেন, যতদিন তার ভিতরে রূহ আছে, আপনি কোন সন্তান কি বাবাকে কবরে দিয়ে আসবে? রূহ আছে, দেহটা সুন্দর না, কিন্তু আপনার একজন বন্ধু যার সাথে আপনি ইয়ার দুষ্ট সবকিছু করেছেন, দেহটা সুন্দর, হঠাৎ করে স্ট্রোক করে মরে গেছে, যদি আপনার বন্ধু আম্মা বলে ভাই বাবাজি তুমি আমার এত ছেলের কাছের বন্ধু, আমার ছেলে দুনিয়ায় নাই, আজকে রাতটা তার সাথে এই রুমে একা থাকো, কালকে কবরে নিয়ে যাবো, থাকবে না? দেহ তো সুন্দর, রূহ নাই, কি নাই? রূহ নাই। রূহের মূল্য এত বেশি, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় কারণ রূহের মূল্য কেন বেশি? কারণ আল্লাহ পাক কিয়ামতের দিন দেহের দিকে তাকাবেন না। ইয়াওমা লা ইয়ানজুরু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আরওয়াহিকুম ইলা কুলুবিকুম। আল্লাহ পাক তোমাদের দেহ, তোমাদের সম্পদের দিকে নজর করবেন না, আল্লাহ পাক নজর করবেন তোমাদের রূহের দিকে, কলবের দিকে। সুবহানাল্লাহ বলেন। এখন দেহকে ঠিক রাখতে হলে খাবার লাগে। ওলি আল্লাহ কেন, কনসেপ্টটা কি বুঝেন? আমি বলছি না আপনাকে ওলি আল্লাহর মুরিদ হতে হবে। পীর শব্দের আরবি অর্থ ওলি। কেন আপনি ওলি আল্লাহকে জানবেন? তাদের স্ট্যাটাসটাকে এতটুকু আপনি জানবেন। আমরা বানাবানি করে সীমা অতিক্রম করে ফেলেছি, এটা ওলি আল্লাহ আমাদেরকে শিখান নাই। হাজিরিন, তো আমাদের এই দেহকে ঠিক রাখতে হলে খাবার লাগে না ভাই? দেহটা কিসের তৈরি? মাটির তৈরি, মাটির নির্যাস থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমাদের বাবার একটা অংশ, মায়ের একটা অংশ থেকে আমাদের তৈরি হয়েছে না, ওইটা কিন্তু মাটি থেকে এসেছে, কারণ মাটির খাবার খেয়ে ওটা জন্ম হয়েছে। আমাদের অংশ হচ্ছে মাটি থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো আমাদের এই দেহটাকে ঠিক রাখতে হলে যতগুলো খাবার খাই, এভরিথিং, এভরি সিঙ্গেল পার্ট আসে মাটি থেকে। আপনি বলবেন মধু এটা মাটি থেকে আসে কেমনে? আরে ভাই, মধু তো আসে ফুল থেকে, ফুল খায় মৌমাছি, ফুল গাছ তো মাটির উপরে বানানো, কথা বলতে পেরেছেন? দুধ, সেটাও তো মাটির ঘাস খাবার পরে সেখান থেকে সফেদ সাদা দুধ আল্লাহ পাক তার একটা কুদরতের নিদর্শন দিয়ে খায় সবুজ ঘাস, টয়লেট করে কালো। দুধটা এত সাদা, আমরা অনেক উদাহরণ দিই দুধের মতো সাদা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই,
তো এই যে সব কিছু খেয়ে শরীরকে ঠিক রাখি, মাটির তৈরি দেহকে ঠিক রাখতে হলে মাটির তৈরি খাবার লাগে। আমি আর 10 মিনিটের মধ্যে কথা শেষ করবো ভাইয়েরা আমার। কিন্তু এই দেহটা ঠিক রাখতে হলে যদি আমরা ঠিক মতো না খাই অথবা বেশি খাই, অসুস্থ হতে হয়। অসুস্থ হলে কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় ওই প্রেসক্রিপশন থেকে ঔষধ কিনে খাই, ওখানে বেশি বুঝদারি করি না। ডাক্তার যে ডোজ দিয়েছে ওটাই কিনতে চাই। যে কোম্পানি দিয়েছে ফার্মেসি ওয়ালা তাকে মারামারি করে ওই কোম্পানির ঔষধ কিনি, কথা কোন ঠিক কিনা? তা আপনার যে রুহুটা আছে, দেহকে ফেস ওয়াশ মেরেছেন, গ্লিসারিন কিনেছেন, বডি ওয়াশ কিনেছেন, কত কায়দা, কত আপনি অয়েন্টমেন্ট কিনেছেন, কিন্তু দেহের ভিতরে রুহু আছে যার মূল্য অনেক বেশি, যেটা আল্লাহর কাছে কাউন্টেড হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই যে কলবটা যে মরে পড়ে আছে, কলবের মধ্যে যে হিংসা আছে, কলবের মধ্যে যে আল্লাহর জিকির নাই, কলবের মধ্যে শয়তান যে দখল করে বসে আছে, কলবেরও খাবার দরকার আছে না নাই? একটু কথা বলেন না, আছে না নাই? এই কলবের খাবার কি ঘি? কলবের খাবার কি মাটির তৈরি খাবার দিলে হবে? রূহ আল্লাহর এক আদেশ মাত্র, কুলির রূহ মিন আমরি রাব্বি, কুলির রূহ মিন আমরি রাব্বি। রাসূল বলেছেন রূহ মাটির তৈরি নয়, রূহ আমি আল্লাহর আদেশ। ওই রূহের খাবার হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলে। মুরাকাবা, মুশাহাদা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ধ্যান জ্ঞান, মানব সেবা, কোরআনের দিকে তাকিয়ে থাকা, মায়ের দিকে তাকিয়ে থাকা, এগুলো হচ্ছে আপনার রূহের খাবার। সুবহানাল্লাহ। এখন এই রূহের খাবারের মধ্যে না দিতে 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 আমরা কি অসুস্থ হয়েছি কি হই নাই? এমন কেউ কি আছে যার রূহের মধ্যে শয়তান লাড়াচাড়া দেয় না? কি বড় যে বিশ্বাস যে হুজুর বড় বক্তা, উনি কি পুরা শিল্পের রূহের মধ্যে চলে আসছে? আমাদের শয়তান সবাইকে সিস্টেম মতো খুঁজা দেয়। তো রুহু যে অসুস্থ হলে যদি আমি স্টেডিয়াম মার্কেটে গিয়ে ডাক্তার দেখাই, বলি ডাক্তার আমার তো কলবের রোগ হয়েছে, দেন আমার কলবে হিংসা, আমার কলবে কারো ভালো দেখতে ভালো লাগে না, আমার কলবের মধ্যে লোক দেখানো, ইবাদত বন্দেগী করতে গেলে খালি দেখাইতে চাই কেমনে বেশি ইবাদত করে দেখো, রোজা রাখা গেলে থুতু ফালাইয়া বুঝাই যে আজকে রোজা আছি, ডাক্তার ক্যাপসুল অ্যান্টিবায়োটিক কিছু দিলে কি এই রোগ ছাড়বে? ভাই বলেন ছাড়বে? ছাড়বে না। প্রিয় বন্ধু, আমরা যেমন রোগের এই রোগে আক্রান্ত, ও রোগের জন্য চিকিৎসার ডাক্তার আছে না? না, জোরে বলেন। পীর মাথায় একটা শুধুমাত্র ওই ডাক্তার, তাদের কাজ হচ্ছে রোগের চিকিৎসা করা। সুবহানাল্লাহ বলেন না ভাই? ওনারা আর কিছু নয়, ওনারা আমাকে জান্নাতে নিয়ে যাবেন, এক কথা কোনো বলি আল্লাহ বলেন না, এটা আমরা বলি, ইটস আওয়ার মিস্টেক, এটা আমাদের ভুল। বাট বলি আল্লাহরা তারা বলেন যে এখানে আমাদেরকে পেতে এসো না, আমাদের কাছে আসতে পাইতে একজনকে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই জন্য আমরা এই জীবনে যারা আমরা এই পৃথিবীতে একজন ডাক্তারের কাছে অসুস্থ হলে যেমন যাই, বলি আল্লাহর কাছে এইভাবে গিয়ে আমরা আমাদের কথাগুলো বলি যে হুজুর আমার এই সমস্যা, ওই সমস্যা, তখন তারা আমাদেরকে সমাধান দেন। এই জন্য বলি আল্লাহ সম্পর্কে কনসেপ্ট এটাই, দে আর জাস্ট এ টিচার, তারা আমাদের শিক্ষকের মতো। এক্ষেত্রে অনেকে আমরা করি কি বলি, আয় কিসের অলি আল্লাহ, কিসের কি সব, তো আব্বা বড় পীর, ঠিক কিনা বলেন? কথাটা সঠিক, আব্বাই তো বড় পীর, কিন্তু ভাই আব্বা তো বড় পীর না, আব্বা তো আব্বা, হি ইজ আওয়ার ফাদার, তিনি আমাদের বাবা। বাবা বাবা হিসেবে সম্মান পাবে, পিসাব পিসাব হিসেবে সম্মান পাবে, আমার উস্তাদ একজন যে আছে সে উস্তাদ হিসেবে সম্মান পাবে। কাউকে সম্মান করতে গিয়ে কাউকে কি অসম্মান করা যাবে? যারা বলবে তোমার বাবাই বড় পীর, তারাই যখন বলে বউ আলাদা, মা আলাদা, শাশুড়ি আলাদা, তখন আমি অবাক হই। কত বড় তাসরুফ! একটু বিবেক খাটান আমার বন্ধু। যখন আপনি বলবেন যে বউকে ভালোবাসবো এজ এ ওয়াইফ, মাকে রেসপেক্ট করবো এজ এ মাদার, মার সম্মান আছে না নাই? মাকে সম্মান করতে গিয়ে বউকে তালাক দিয়ে ঘর দিয়ে পিটাইয়ে ঘর থেকে বের করা যাবে? দুজনকে ভালোবাসা কি সাংঘর্ষিক? কালকে আমাকে প্রশ্ন করেছে এক মাহফিলে, হুজুর ওয়াজ না করে রাস্তাঘাট বানাইলে ভালো হয় না? কথা বুঝেন না? আমি বললাম মানে কি, রাস্তাঘাট বানাইলে কি ওয়াজ করা সম্ভব হয় না? রাস্তাঘাট কি মাঠ দিয়ে যাবে না? কথা বুঝেন না? আমি রাস্তাঘাট বানাইলে ওয়াজ করা বেশি সুবিধা হয়, হুজুররা আসতে সুবিধা, কথা কোন ঠিক কিনা? তা না হলে তো হেলিকপ্টার দিয়ে নিয়ে তোমার আমার লাগবে, খবর হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা?
রাস্তাও তো বেশি হবে, রাস্তাও দরকার, মাহফিল দরকার। মাহফিলের দোয়া হয়, মাহফিলের লোকজন অন্তত এই 1টা 2টা 3টা ঘন্টা একটা দিন টেলিভিশনটা বন্ধ থাকে, ঠিক কিনা বলেন? একটা দিন আল্লাহর নাম মনে আসে, একটা দিন মানুষের হৃদয়ে কোনো না কোনো কথা ভালো লেগে যায়, লোকটা পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এজন্য হাজিরিন বিনয়ের সাথে বলি, আপনি সাংঘর্ষিক বানাচ্ছেন কেন? কোন নবী কি নূর না মাটি? আল্লাহ নবী কি বাশার নাকি নূর? তিনি কি মানুষ নাকি নূর? আমি বলি নূর আর বাশার তো কখনো দুইটার সাথে মারামারির সম্পর্ক না। নবী নূরও, নবী বাশারও। সুবহানাল্লাহ। বাশার মানে মানুষ, মানুষের বিপরীতে আছে ফেরেশতা, মানুষের বিপরীতে শয়তান, ঠিক কি না? আর নূর মানে আলো, আলোর বিপরীত অন্ধকার। কথা বুঝেন না আমার? এজন্য মাহফিলও হবে, রাস্তাঘাট হবে, অসুবিধা আছে কোনো? ঠিক তেমনি বাপকেও ইজ্জত করতে হবে, মাকেও ইজ্জত করতে হবে, বউকেও ভালোবাসতে হবে। বউ বউ, মা মা, ঠিক তেমনি পীর পীর, বাবা বাবা। ভাই কথা বলছেন কিনা আমার? কিন্তু আমাদের সমাজে আমি ওয়াজ করলাম বউ বউ মা মা, আর আমি বললাম কিসের তোর পীর, ভালো তোর পীর, বাপের কাছে আয়, বাপ তোর বড় পীর। বাপ খায় উল্টা পাল্টা, আছে না নাই? জোরে কম। বাপকে মসজিদে গেলাম মুসলমান, আর বিয়ে শুরু হলে নাচের ছুটে ওরা আগা মাথা পাশা কিছু দেখা যায় না, ঠিক কিনা বলেন? এমন বাপও আছে না নাই? তাহাজ্জুদ গোজার বাপ আছে না নাই? কথা বলেন নাই ভাইরা আমার। তো ওলি আল্লাহদের মর্যাদা কি? আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহর কোনো ভয় নাই। ভয় মানে খাউফুন আর হুজনুন। খাউফুন মানে ভয়, আর হুজনুন দুশ্চিন্তা। খাউফুন মানে সামনে কি হবে, এই ভয়ের নাম খাউফ। আর হুজনুন মানে ভয়, কোন ভয়? পিছনে যা চলে এসেছে ওই নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। ওলি আল্লাহ যারা, তাদের কোনো ভয় নাই। তারা যে মাদ্রাসা করে গেছেন, তাদের যে মুরিদরা আছে, তাদের জন্য যে জান্নাতের বাগানগুলো সাজিয়ে গেছেন, ওগুলো দেখবেন কে? জোরে বলেন কে? সামনে কোনো ভয় থাকে নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য আখিরাতেও শুভ সংবাদ, দুনিয়াতেও শুভ সংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরমান আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। যারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহ আমার রব, এবং এর উপরে অটুট থাকবে, অবিচল থাকবে, রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য কোনো ভয় নাই। মানে সামনে কি হবে ভয় নাই, পিছনে কি হবে তার কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শুভ সংবাদ দিয়েছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের জন্য শুভ সংবাদ। তার মানে কি? হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন তখন জিবরিলকে দেখে বলেন ইন্নী উহিব্বুহু, আমি আমার ওই বন্ধুকে ভালোবাসি, প্রিয়টাকে ভালোবাস। সুবহানাল্লাহ বলবেন। জিবরিল তখন আসমানে ঘোষণা করলেন, এই হচ্ছে আল্লাহর বন্ধু, আমি তাকে ভালোবাসি, আল্লাহ ভালোবাসে। দুনিয়ার মানুষ যারা আছো, আসমানের ফেরেশতা আছো, এই লোককে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতা তখন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু হয়ে থাকব। আমার মুসলমান ভাইরা, আর আল্লাহ গোলাম এমন স্মরণীয় বরণীয় হয়, আল্লাহর গোলামি দুনিয়ার বুকে বিস্তৃত হয় না, বরং শাহজালাল ইয়ামানি 700-800 বছর হয়ে গেছে, কোন শাহজালালের নাম নিশানা পৃথিবীতে আছে না? না, তার বিপরীতটা আছে। দ্বিতীয় শুভ সংবাদ কি? দুনিয়াতে শুভ সংবাদ। ওলি আল্লাহদের নামে আল্লামা সাহেব কিবলা ফজলুর রাহমাতুল্লাহ চলে গেছেন। ঈসা আলাইহিস সালাম আফ্রিকায় কমছে না বাড়ছে? জোরে বলেন। দারুল জালালের সেন্টার কমছে না বাড়ছে? 2000-এর বেশি সেন্টার, কয়েক লক্ষ ছাত্র প্রতি রমাদানে কোরআন শরীফ শিখে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা সাহেব কিবলা ফজলুর রাহমাতুল্লাহ একা ছিলেন, একলা ওয়াজ মাহফিল করতেন, সময় দিতেন।
অনেকে রাত হয়ে যান, বাসায় গিয়ে সময় দিতে পারি না। আমরা সাহেব যারা আছেন অনেকে যেতেই পারেন না, কষ্ট পায়, স্বাভাবিক, পাওয়াটাই এটা খুব যৌক্তিক। কিন্তু আল্লাহ সাহেব কি রাহিমাহুল্লাহ উনি ছিলেন, সময়ও দিয়েছেন, দিন নিয়ে আসছেন, দিন দৌড় দিয়ে আসছে, গাড়ি থামিয়ে বলছেন যে কি নিয়ে আসছে আমার আশিক, নিয়ে আসছে দিন, এমন কি গ্রহণ করছেন মনে মনে দিন জীবনে খাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত মহব্বত করে তুমি এটা নিয়ে আসছো, সুবহানাল্লাহ বলবেন না? এই যে মহব্বত, গিয়েছেন শান্তি দিয়ে, সব ঠিকঠাক ছিল। কিন্তু এখন অনেকেই মাহফিলে কথা বলেন, তার পরিবার আছে না নাই, থার্ড জেনারেশন চলে আসছে, সবাই নাই। কথা বুঝেন না আমার? লা ওয়ালা হুম ইয়াহজানুন, বলি আল্লাহর কোনো দুশ্চিন্তা নাই। এজন্য এটা দেখে আপনি বুঝবেন ওলি আল্লাহ কারা। খালি কার্ড ছাপাবে আর মাহফিলে বসে আমি পীর, আমি এটা, আমি সেটা, এগুলো বললেই পীর হওয়া যাবে? আমি মা ফাতেমার স্বামী, আমি আল্লাহর সাথে দেখা করতে চলে যাই, এগুলো বললেই পীর মাসায় পাওয়া যাবে? এটা বন্দামি ছাড়া আর কিছু হতে পারে? আর পরকালের শুভ সংবাদ কি? লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আখিরাতের শুভ সংবাদ কি? আখিরাতের শুভ সংবাদ হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ইন্তেকালের সময় আল্লাহর যারা বন্ধু তাদের উপরে রহমতের ফেরেশতা নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভয় নাই, ভীতি নাই, তুমি সেই জান্নাতের শুভ সংবাদ নাও। কাঙ্গের দুই ফেরেশতাও বলে নো টেনশন, রিপোর্ট ইজ পজিটিভ, রিপোর্ট ভালো। পজিটিভ মানে কোভিড পজিটিভ না, কথা বুঝেন নাই? রিপোর্ট ভালো, ভালো। যদি আপনার ক্যান্সার হলো কি হলো না, রিপোর্ট চলে আসছে আপনার কার কাছে? ডায়াগনস্টিক সেন্টারে। যেই লোকটা ডায়াগনস্টিক সেন্টার রিপোর্ট দেয়, সে দেখে বলে ভাই সাহেব দেন, এই নেন রিপোর্ট, সমস্যা নেই, আপনার কিছু হয় নাই, আপনি খুশি হবেন না? তো যেই দুটো আপনার লগে আমার লগে আছে, আছে না নাই? কিরামান কাতিবিন যারা আছেন, যে ফেরেশতা আমাদের সাথে আছেন, উনরা ইন্তিকালের সময় বলবেন বন্ধু নো প্রবলেম, চিন্তা নাই, রিপোর্ট ভালো। সুবহানাল্লাহ বলবেন না? লা তাহজান, ওলি আল্লাহ তাআলা। এজন্য ভাইরা ওলি আল্লাহদের কোনো কারামত, এটাই শেষ কথা, আমি এক দুই মিনিট শেষ করছি। কারামত এটা জরুরি নয়, কিন্তু কারামত ওলি আল্লাহকে আল্লাহ দেখাতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? কারামত হচ্ছে আমরুল খারিকুল লিল আদা, অভ্যাসের বিপরীত যা, তার নাম কি? কারামত। মানুষ পানিতে হাঁটতে পারে না, ওলি আল্লাহ হেঁটে দেখিয়েছেন। মানুষ আকাশে উঠতে পারে না, ওলি আল্লাহ উঠে রেখেছেন। মানুষ ফু দিয়া মশা মারতে পারে না, ওলি আল্লাহ ফু মেরেছেন, বিল্ডিং বসে পড়ে গেছে। কথা কোন ঠিক না? এখন লোকজন তো এটা হচ্ছে গাঁজা করি, আরে পাগল, তুই জানোস না মানুষের ক্ষমতা কত? আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া তৈরি করেছেন, দুনিয়া খালি কাঁপে। আল্লাহ পাহাড়কে মারছেন, পাহাড় এমন বসে দুনিয়া ঠাস করে বসে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখবে আল্লাহ রে, এইটা পাহাড় এত শক্তিশালী, এর চেয়ে কিছু শক্তিশালী আছে? আল্লাহ বলেন এটা তো মাটির পাহাড়, এর চেয়ে শক্তিশালী পাথর। আল্লাহ তার কাছে কিছু আছে? আছে। পাথরকে ধান কাটার লোহা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ লোহা এত শক্ত, এর চেয়ে কিছু আছে? আছে। লোহারে জ্বালাইয়া পানি বানাই দেয়, আগুন আছে। আল্লাহ আগুনের চেয়ে কিছু আছে? আছে। আগুনকে দপ করে নিভিয়ে দেয় পানি। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা প্রশ্ন করতে করতে বলে আল্লাহ এর চেয়ে কিছু আছে? আছে। পানির থেকে শক্তিশালী বাতাস। সুবহানাল্লাহ। আল্লাহ বাতাসের চেয়ে কিছু শক্তিশালী আছে কিনা? হালমিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। বেদায়ের মধ্যে প্রথম খণ্ডে হাদিস প্রথমেই লেখা আছে, আল্লামা ইবনুল কাসির লিখেছেন আল্লাহ বাতাসের চেয়ে কিছু শক্তিশালী আছে কিনা? আল্লাহ বললেন বলেছি পাথরের কথা, লোহার কথা, আগুনের কথা, পানির কথা, বাতাসের কথা। আমার ফেরেশতারা শোনো, এই তামাম সৃষ্টির থেকে শক্তিশালী হলো আমি আল্লাহ তৈরি করা মানুষ। আমি আপনি না না না, মানলাহুল মাওলা খালাকুল কুল কি মোহাম্মদ সে ওয়াফা করে তো থামতে রেহে। আল্লাহ বলছেন আমার বন্ধুর গোলাম হয়ে যা, আমার বন্ধুর বন্ধু হয়ে যা, আমার বন্ধুর হুকুম মান, মুহাম্মদের অনুসারী হো, আমি আল্লাহ প্রসন্ন হয়ে যাব। সুবহানাল্লাহ। ये चीज ये जहां क्या चीज है, क्या এই পৃথিবী কি চিজ রে? আমার গোলাম, আমার বন্ধুকে বন্ধু বানা, মুহাম্মদের অনুসারী হো। লৌহ কালাম তেরে হে, আল্লাহ আরশ লৌহ কালাম তোর কদমে আমি আল্লাহ লুকিয়ে দেব। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যান তার সাথে আর কেউ। বনি আদম কেমন শক্তিশালী? ডান হাত দিয়ে যাবে, বাম হাত জানে না। সুবহানাল্লাহ বলবেন? আপনার এমন ডান আছে জানি না। এই জন্য কবি বলেছেন
هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله সুবহানাল্লাহ বলে কবি বলছেন তোমার কি এমন কোন দান আছে যে দান তুমি ছাড়া আর তোমার এমন কোন বিষয় আছে কিনা যে বিষয় আল্লাহ আর তুমি ছাড়া কেউ জানে না প্রশ্ন যেটা আপনি করবেন যে আমার এমন কোন অ্যাক্টিভিটি আছে কিনা যে অ্যাক্টিভিটি আমার আল্লাহ জানেন আর আমি জানি কোন অ্যাক্টিভিটি খারাপ কাজ না ভালো কাজ কারো বিয়ে হবে টাকা নেই পয়সা না আপনি গোপনে চেকটা লিখেছেন 20,000 টাকা গোপনে নিয়ে গিয়ে বলছেন চাচা তোমার মেয়ের বিয়ে কাউকে করা লাগবে না আমি দিল থেকে খুশি হয়ে দিয়েছি কোনো কাউকে দেখানোর জন্য না যদি এমন কোনো দান থাকে হাল্লাকা সাদাকা কুনতাখফা হ্যাভ ইউ এনি চ্যারিটি তোমার কোনো দান আছে যে তুমি গোপন করেছো কেউ জানে না আল্লাহ ছাড়া যদি এমন কোনো দান থাকে তুমি ধন্য ওই দানকে কবুল করে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তো ওলি আল্লাহ তো তাআলা এজন্য আল্লাহ বলেন আমরা ওই আল্লাহ সম্পর্কে ধারণাকে ভালো করে রাখুন আমিন এবং ভণ্ডদের বিরুদ্ধে আমরা গর্জে উঠে এখন আমিন আজকের মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আমিন এই মাহফিল কিয়ামত পর্যন্ত আবাদ থাকুন আমিন এই মাহফিল যেন যে প্রয়োজন আছে মাদ্রাসা আল্লাহ কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহিলা এক বোন কিছু টাকা দিয়েছেন আরেক ভাই জি এক মহিলা মাদ্রাসা বলেছেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ হাফেজ মাদ্রাসার ময়দানে বসে হাত তুলেছে আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়েন না আপনার কোরআন শরীফের বরকতে আমাদের কবুল করে নেন সালাতু সালামের হাদিয়া আপনার হাবিবের রওজা মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেন তামাম আউলিয়া কেরাম গুরুগণের সালফে সালামের রোহে পৌঁছায় দেন সিলেটের লোকের শাহজালাল শাহপরান শাহ মুস্তাফা রাহিমাহুল্লাহ সহ বিশেষ করে ফুলকবির সোনার পুত্র জমিনে আপনার মহান ওলি আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকের রোহে হাদিয়া পৌঁছায় দেন আমার আব্বা আম্মাকে মাফ করে দেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহদের সাথে বানান শাহজালাল শাহপরানের সাথে বানান আমিন আল্লাহ আমাদের এই দেশকে আপনি হেফাজত করেন আমাদের গুনাহগুলো মাফ করেন নেক আমলগুলো কবুল করেন এই মাদ্রাসার তামাম প্রয়োজনের আয়োজন করে দেন আল্লাহ আমাদের অন্তরকে ইসলাহ করে দেন আমাদের মধ্যে ইখলাসকে গালেব করে দেন আমাদের মধ্যে সবরকে গালেব করে দেন ধৈর্যশীল হওয়ার তৌফিক দেন تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم بكل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين